আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ শাফিউন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আমি এখন আছি নেপলস এয়ারপোর্টে, আর আজকে আমি যাচ্ছি মাল্টা। এটা হলো ইউরোপের আরেকটা ছোট একটা দেশ, এটা একটা দ্বীপ আর কি, ইটালির থেকে বেশি দূর না। তো আজকে আমি যাচ্ছি, আমি এবং আমাদের এখানকার মসজিদের ইমাম সাহেব, আমরা দুজন। তো চলো তার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দীর্ঘ এক মাস রমজানের রোজার পরে সংক্ষিপ্ত 2 দিনের সফরে মাল্টা, একটা পর্যটন দেশ হিসেবে পরিচিতি, ইউরোপের দক্ষিণ দেশ। এখানে মূলত এটা মারিয়াম মসজিদ, ইন্টারন্যাশনাল ইসলামিক কালচার সেন্টারের পরিদর্শনে যাওয়া। ইমাম খতিব শেখ আবদুল্লাহ আল বাদাবির সাথে সাক্ষাৎ করব এবং বিভিন্ন বিষয়, ইসলামিক বিভিন্ন বিষয়, এই বিষয়ে আলাপ করব, সাক্ষাৎ এবং দাওয়াতও দিব নাপুলে আসার জন্য, সেই হিসাবে যাওয়া। আরেকদিন বেশি একটু পরিচিত হিসাবে টুকটাক প্রসিদ্ধ জিনিসগুলি দেখা, এই হিসাবেই মূলত 2 দিনের সফর। নিরাপদ সফরের জন্য সকলের কাছে দোয়া চাই, নিরাপদে নিজের আসল স্থানে ফিরে আসতে পারে আর কি। সালাম আলাইকুম। তো গাইজ, আমরা এই মাত্র প্লেনে উঠলাম, বসলাম। আমাদের ফ্লাইট ছাড়বে 12টা 50-এ, এখন বাজে 12টা 30। এখন আরও কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে, তারপরেই আমরা এখান থেকে ফ্লাই করব। তো চলো যাওয়া যাক। তো এই মাল্টা আসার পরেই অনেক একেবারে আরব দেশের মতো ফিল পাইতেছি, কারণ এই যে এখানে খেজুর গাছ ঠাছ, তারপর এয়ারপোর্ট, বাসাবাড়ি, বিল্ডিং কয়েকটা দেখলাম, ওই সবই আরব স্টাইলে। তো খুব ভালো লাগতেছে। এই যে মাল্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই তো। তো গাইজ, আমরা এইমাত্র আমাদের রুমে আসলাম হোটেলের। তো এখন বাজে 4টা। আর দেখি এই বিকালে এখন ফ্রেশ হয়ে আবার বের হব, খাওয়া দাওয়া করবো, ঘোরাঘুরি করবো। সো চলো। গাইজ, আমরা এইমাত্র খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এই তো এই যে এই সাইডে রেস্টুরেন্ট, এইখানে আমরা খাওয়া দাওয়া করে এখন এই সাইডে আসলাম। আবার ঘুরা বৃষ্টি পড়তেছে, এখন আকাশ মেঘলা। তো এখন এখানে দেখি কিছুক্ষণ এখানে ঘুরবো এই এলাকাটা, তারপর যদি আরো বৃষ্টি যদি আরো জোরে পড়ে তাহলে তো আবার হোটেলে চলে যেতে হবে, কিছু করার নাই। তো এই যে সামনে
দুইটা জাহাজ আছে ওই যে কাঠের। চলো দেখি। তো গাইজ না আমাদের বৃষ্টি পড়তেছে, আস্তে আস্তে বাড়তেছে, আমাদের এখনই হোটেলে চলে যেতে হবে। মানে আজকের বিকালটা মনে হয় না যে আর ঘোরা হবে, কারণ এই যদি বৃষ্টি হয়, বৃষ্টি বাদল মানে আমাদের মানে লাক খারাপ। কারণ আগামীকালকে তার পরের দিনও এরকম ওয়েদার খারাপ, ডেইলি বৃষ্টি আছে। মানে আমরা যেই 3 দিন থাকবো এখানে, 3 দিনই মানে এরকম বৃষ্টি। তো এখন দেখি ওয়েদার চেঞ্জ না হইলে তো আমাদের ঘোরাই মানে মাটি। তো দেখি কি হয়, চলো পরে যদি বের হই তখন আবার দেখা হবে। গাইজ এই জায়গাটা অনেক সুন্দর, এই সাগরের উপরে এখানে একটু উঁচা করে একটা জায়গা বানাইছে। জায়গাটা আরো ভিউটা উপর থেকে দেখা যায়। এখানে আবার তালা দেয়া রাখছে, অনেক সুন্দর জায়গাটা। আর এই তো এখানে আরো মার্কেট আছে, এই যে এখান দিয়ে রাস্তার উপরে এই যে সুন্দর জায়গা করে দিচ্ছে, রাস্তা কাঠের রাস্তা। তো এই তো হুজুর, আপনার কেমন লাগতেছে আপনি বলেন। আলহামদুলিল্লাহ, দেখার মতো দেশ মালটা, এটাই বুঝতে পারলাম। হঠাৎ করে আসা অনেক সময় সব জায়গা চিনা জানারও সমস্যা থাকে, তারপর আমরা যতটুকু সহযোগিতা পাইছি। এয়ারপোর্ট থেকে নামার পরই বাংলাদেশি এক ভাই তার সহযোগিতা নিলাম হোটেলের কাছাকাছি থাকার জন্য, সেই আমাদের হোটেলের ব্যবস্থা করে দেয়। হোটেলে খাবার দাবার পরে নামাজের পরেই একটু বের হইলাম আলহামদুলিল্লাহ, কারণ এই রাজধানীর আশপাশেই দেখার মতো একটা সুন্দর জায়গা। ভবিষ্যতে যারা আসবেন এই জায়গা দেখার অনুরোধ রইল। মোটামুটি চোখ জোড়ানো একটা জায়গা। ধন্যবাদ। তো ওইখানে যে শিপের কাউন্টার আছে, ওখান থেকে এই যে ফেরি আর কি, ফেরিতে করে আমরা এখন আছি স্লিমাতে। তো ওখান থেকে আবার ভাল্লেত্তা রাজধানী, মানে এই যে এই সাগরটা, এটা আর কি সাগর কাইটা আর কি, এখানে সাগরের পানি, নদী না সাগরই বলা যায়। সাগরের ওই পাটটাই আর কি যে ওই পাটটাই হলো ভাল্লেত্তা। আর ওখানে এই যে ফেরিতে করে যাওয়া যায়। এই মানে অল্প ডিফারেন্স, মানে দেশটাই একেবারে ছোট, আর তার মাঝে ভাড়াও কম। এই শিপের এই স্লিমা থেকে ওই ভাল্লেত্তায় যাইতে সিঙ্গেল €1.50, €1.50। আর যাওয়া আসা রিটার্ন সহ €2.80, মানে খুবই কম। আর এলাকা অনেক সুন্দর। তো এই মালটাটা হলো যে এক সময় আরো আগে এই তুর্কিশদের হাতে ছিল, এবং তারপরে এই হাতে আসে ব্রিটিশদের। তো এই যে দুইটা দেশেই এই মালটা শাসন করছে। তো এই দুইটাই আর কি এই দুই দেশের কালচারের একটা মিক্সচার। তো এখানে রাস্তাঘাট, তারপর আরো এলাকা, এটা মানে এই যে আফ্রিকা মহাদেশের কাছাকাছি, তাই একটু মানে বালু আরব টাইপের আর কি একটা ভাব আছে। আবার রাস্তাঘাটের যে তারপর বিল্ডিং টিল্ডিং, এগুলিতেও আরবের একটা ভাব আছে। এখানে যে যেমন গাড়ি যে চলে, রাস্তার যে সিস্টেমটা, রোড সিস্টেম, এটা বাংলাদেশের মতো, ব্রিটিশদের মতো, ইংল্যান্ডের মতো, যে বাম সাইডে গাড়ি চলে আর ডান সাইড দিয়ে ওদিক থেকে গাড়ি আসে। আবার যেমন ইউরোপে, যেমন ইটালিতে ডান সাইড দিয়ে সামনে যায় এবং বাম সাইড দিয়ে পিছনে আসে। তো এরকম কিছু জিনিস আছে যে মানে ব্রিটিশদের মতো। আর কিছু এই যে এখানকার এই বিল্ডিংগুলো, এই যে এগুলো আর কি, যে স্ট্রাকচারগুলি হলো গিয়ে আরব দেশের মতো।
তো এই তো মানে দুইটারই একটা মিক্সচার এই দেশটা, মালটা, এই জন্য অনেক সুন্দর, একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স এইটা। তো চলো দেখি, আরও ঘুরে দেখা যাক। এই জায়গাটা এত সুন্দর বলার মতো না। এই যে এখানে হোটেল, আর একেবারে হোটেলের সাইডে এই যে সাগর, মানে একেবারে কি বলবো, অনেক সুন্দর। সো আমরা এখন হোটেলে যাইতেছি। আবহাওয়া অনেক ঠান্ডা হয়ে গেছে, আবহাওয়াটা এখন ঠান্ডা পড়তেছে আস্তে আস্তে, সন্ধ্যা হয়ে যাইতেছে। তো চলো, তারপর আবার আই থিঙ্ক সন্ধ্যার পরে আবার বের হব, রাত্রে খাওয়া দাওয়া করবো বাইরে। তো চলো, পরে দেখা হচ্ছে। তো আমরা এইমাত্র হোটেল থেকে বের হলাম, এখন রাত 10:30 বাজে। আমরা এখন রাত্রের খাবার খাবো একটা রেস্টুরেন্টে গিয়ে। তো চলো সামনে যাওয়া যাক। সো গাইজ, আমরা এইমাত্র রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে বের হলাম। এখন এই তো এই সাইড দিয়ে একটু রাস্তার সাইডে হাঁটতেছি, ঠান্ডা বাতাস ভালো লাগতেছে একটু, ওয়েদারটাও সুন্দর, আকাশটা এখন অনেক ক্লিয়ার হয়ে গেছে। সন্ধ্যার পরে রাত্রে বৃষ্টি পড়ছিল, এই এশারের আগে এবং এশারের পরেও বৃষ্টি পড়ছে। তো আমরা এশার নামাজ পড়ে তার কিছুক্ষণ পরে বের হলাম, এখন আকাশটা অনেক ক্লিয়ার, এই যে এখানে দেখা যাইতেছে। তো এখন আরও কিছুক্ষণ হাঁটাচলা করে তারপর আমরা আবার হোটেলে চলে যাব। খাওয়া দাওয়ার পরে একটু হাঁটাচলা করতেছি এখন। সো এখন কালকে আমরা আবার সকালে যাব। তো কালকে আবার আমরা এখান থেকে হোটেল ছেড়ে দিয়ে আরেকটা হোটেলে যাব, প্যারাডাইস হোটেল, প্যারাডাইস বে রিসর্ট। সো ওখানে গিয়ে ওই জায়গার এলাকাটা ঘুরে দেখব। তারপরের দিন আমরা আবার আসব, আবার এখানে ভালেত্তাতে যাব। ভালেত্তাতে গিয়ে আমরা ওখানে আরেক দিন থেকে ওই ভালেত্তা ঘুরে তারপর আবার নেপলস ব্যাক করব। সো চলো, আবার কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং গাইস। সো এখন সকাল 8টা আর সূর্য উঠে গেছে। আজকের ওয়েদারটা প্রথমে আর কি গতকালকে দেখছিলাম ওয়েদার ফরকাস্ট, অত একটা ভালো দেখায় নাই যে, বাট এখন তো ওয়েদারটা ভালোই, আকাশ পরিষ্কারই বলা যায়, হালকা ক্লাউডি বাট বৃষ্টি বাদল নাই। সো এখন আমরা ব্রেকফাস্ট করব, নিচে যাব, ব্রেকফাস্ট করে তারপর আবার ঘুরতে বের হব। আজকে আমরা এখন এখান থেকে ভালেত্তা যাব। সো চলো যাওয়া যাক। তো গাইজ, আমরা এখন পুলে যাইতেছি, পুলে গোসল করব। এখন সকাল, এখন 10টা বাজে প্রায়, আর রৌদ্র উঠছে ভালো, মানে কোনো বৃষ্টি বাদল আপাতত নাই। তো এই টাইমটা আর কি এখন এখানে পুলে কাটে, তারপর আমরা আবার হোটেলে গিয়ে তারপর আবার বের হব। তো চলো। তো
পুলের এখন ওয়েদারটা আর পুলে গোসল করে ভালো লাগতেছে অনেক এই টাইমে। তো এখন সাঁতার কাটতেছি, যদিও ঠিক মতো পারি না, এখনও শিখতেছি আমি সাঁতার, হালকা পারি। তো যাই হোক, প্র্যাকটিস করতেছি এখন। আর এই তো এখানে আরও আধা ঘন্টা থেকে তারপর আবার হোটেলে চলে যাব। তারপর বের হয়ে আমরা এখান থেকে আবার আরেকটা শহরে যাব। নাম আর কি, এখানকার সিটিগুলির নাম একটু অন্যরকম, মানে ভাষা এখানে ইংলিশ চলে অ্যান্ড এখানের মাল্টিস ভাষা আছে ওদের। তো ওই ভাষায় ওদের সিটির নামগুলি তো একটু কঠিন, আমার মানে মনে রাখতেই মানে কষ্ট হয়ে যায়, তো আর উচ্চারণ করতেও একটু প্রবলেম হয়। যাই হোক, তো এখন এখানে আরও কিছুক্ষণ থাকবো। না, ক্যামেরা হাতে নিয়ে সাঁতার কাটা যায় না। তো চলো, তোমাদের সাথে আবার একেবারে এখান থেকে বের হয়ে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, আমি যখন এই সাঁতার কাটতেছিলাম এর মাঝে আবার বৃষ্টি পড়া শুরু করছে, হালকা ঘোরাঘুরা, এই যে এখনও পড়তেছে। এই যে এখানে দেখা যায় না, মানে একেবারে খুবই অল্প। এই যে পানিতে আবার থেমে গেছে, এইমাত্র থেমে গেছে। আমরা এই কিছুক্ষণ আগেও বৃষ্টি পড়তেছিল, এখনও পড়তেছি, বাট দেখা যায় না, হালকা, একেবারে হালকা। তো এই তো আমি এখন উঠলাম, এখন আবার আমরা হোটেলে যাব। হোটেলে গিয়ে তারপর ওখান থেকে ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে পড়বো। তারপর এখানে আমরা এখন বলতে পারি না, আমার মনে হয় বালেতা যাব এখন ফেরিতে করে, এই যে এই সামনের এই যে বাইরে যে আছে ওইখান থেকে। তো চলো দেখি কি হয়। সো আমরা এখন হোটেলে ফিরে যাইতেছি এখান থেকে, পুল থেকে। তো এখন আমরা হোটেলে গিয়ে তারপর আমরা বালেতা যাব আজকে, এখন হোটেল থেকে বের হয়ে। তো তারপরে যাব ওই যে, তারপর আবার আমরা আরেকটা জায়গায় যাব, সেখানে গিয়ে হোটেলে উঠবো। সো চলো যাওয়া যাক। সো আমরা এখন হোটেল থেকে বের হয়ে গেলাম, এখন আমরা যাব ভালেতা। তো সেখানে গিয়ে আমরা ওই জায়গাটা ঘুরবো, এটা হলো রাজধানী এই মাল্টার। সো ওখান থেকে তারপর আমরা যাব ওই হোটেল প্যারাডাইসে, যেখানে ওই যে আরেকটা শহর যে। সো চলো যাওয়া যাক।